নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি ডিমের চপের একটা রেসিপি নিয়ে। খুব সহজ রেসিপি। বিকালবেলা এই বর্ষার দিনে চায়ের সাথে একটু মনটা করে কিছু খেতে, তো সেই চায়ের সাথে খাওয়ার জন্যই বানিয়েছিলাম এই রকম সহজ পদ্ধতিতে। খুব বেশি ঝামেলা কিন্তু নেই। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে করলাম এই রকম ডিমের চপ। আমি এখানে আলু দুটো সিদ্ধ করে নিয়েছি, দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছি, একটু আদা কুচো নিয়েছি আর নিয়েছি একটু ধনেপাতা। আর বেশি কিছু মশলা লাগবে সেগুলো এক এক করে আপনাদেরকে বলছি। প্রথমে যে সিদ্ধ আলুটা নিয়েছিলাম সেটাকে গ্রেট করে নেব। এইভাবে করলে কি হয়, অনেক সময় আলু সিদ্ধ মাখার সময় দানা দানা থেকে যায়, কিন্তু এইভাবে গ্রেট করে নিলে আর কিন্তু দানা দানা থাকবে না। তো সেই কারণে আলুটাকে এইভাবে পুরোটা গ্রেট করে নিলাম। আর দুটো যে ডিম সিদ্ধ নিয়েছি, দুটো ডিমের মধ্যে একটা ডিমকে এইরকমভাবে গ্রেট করে নেব। আর আরেকটা ডিম যেটা পড়ে রইল তাকে ছুরির সাহায্যে চারটে টুকরো করে নেব, সমান সমান চারটে টুকরো। ব্যাস, এই হচ্ছে আপনার ডিমের চপের ঝামেলার কাজ। আর বাকিরা কোনো ঝামেলার কাজ নেই। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে এই রকম ডিমের চপ সহজে বানিয়ে ফেলতে পারেন। এবার যে আলু আর ডিমটা যেটা গ্রেট করে রাখলাম তার মধ্যে ওই আদা কুচি আর দিলাম ধনেপাতা কুচি। এবার পরিমাণ মতো একটু চিলি ফ্লেক্স দিয়েছি, খুব বেশি দেব না, এখানে আমার ছোট বাচ্চাও খাবে, ঝালটা সেই বুঝেই দেব। একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে। আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে দেখবেন রান্নার স্বাদটা খুব ভালো লাগে। পরিমাণ মতো নুন দিয়েছি আর দিয়েছি চাট মশলা, ওই 1 চামচের মতো চাট মশলা আমি এখানে দেব। আর দেব ওই 1 চামচের মতো আমচুর পাউডার। দেখুন চাট মশলাটা ওই 1 চামচের মতো দিলাম, আর আমচুর পাউডারটা দেব 1 চামচের মতো। আর 2 চামচ দেব কর্নফ্লাওয়ার। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে আসবো। ধুয়ে এসে হাতে একটু তেল নিয়ে নেব। দেখুন আলুটা খুব ভালো করে ডিম আলু সমস্ত কিছু উপকরণ মাখা হয়ে গেছে। এবার হাতে একটু তেল নিয়ে নেব। নিয়ে এটাকে যেহেতু ডিমটাকে আমি 4টে টুকরো করেছি, সেই জন্য আলুটাকেও আমি 4টে ভাগে ভাগ করে নিলাম। নিয়ে এবার আলুটাকে একটু মাঝখান থেকে ফাঁকা করে ডিমটা ভিতরে দিয়ে ভালো করে এইটা মুড়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা দেখুন গোল গোল করে এক সাইডে রেখে দেব। এতে আমি কিন্তু কোনো ব্রেড ক্রাম্বস বা কোনো ডালের গুঁড়ো কিছু ব্যবহার করিনি। আপনারা যদি পারেন করতে পারেন। এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতিতে দেখালাম। এইভাবেও আপনি করতে পারেন। সবসময় যে ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডিমে ডুবিয়ে করতে হবে তার কোনো মানে নেই। এইভাবে করলেও খুব সুন্দর খেতে হয় আর চটজলদি হয়েও যায়। দেখুন আমার 4টে ডিম দিয়ে হয়ে গেল। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে আমি কড়াই একটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে একটু ডুবো তেল দেব, এটা যাতে ডুবে ভাজা যায়। এবার একটু তেলটা গরম হলে তারপরে একদম লো ফ্লেম করে দেব, দিয়ে এটাকে হালকা করে ভাজবো। নালে খুব বেশি জোর দিয়ে দিলে এটা কি হবে, উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে হয়তো অনেক সময় কাঁচা থেকে যেতে পারে। তো এটা একদম লো ফ্লেমে দেখুন নেড়ে নেড়ে খুব ভালো করে ভাজছি। একটু ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে আমি তারপরে আরও দুটো দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে লাল লাল করে একদমই লো ফ্লেমেই ভাজবো, খুব বেশি হাই ফ্লেম এখানে আমি দেব না। এইভাবে আমি ভেজে নিয়েছিলাম। চায়ের সাথে চা খেতে খেতে এত সুন্দর খেতে লাগছিল। এই রকম ঝটপট বানিয়ে নিতে পারেন। সব সময় যে ব্রেড ক্রাম্বস দিয়ে গুঁড়িয়ে ডিম দিয়ে গড়িয়ে করতে হবে তার কোনো মানে নেই। এইভাবে করলেও কিন্তু অসাধারণ খেতে লাগে। আর চায়ের সাথে এই বৃষ্টির দিনে বারান্দায় বসে বসে চায়ের সাথে এই রকম টাটা কিন্তু দারুণ লাগছিল। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন 4টেই ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি প্লেটে সাজিয়ে নেব। নিয়ে আপনাদেরকে একটা কেটে দেখাই। দেখুন
দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। হয়ে গেল না ঝটপট? খুব সহজ রেসিপি আর খেতে অসাধারণ স্বাদ হয়। ঝালটা আপনারা বুঝে দেবেন, কাঁচা লঙ্কা দিতে পারেন, আবার শুকনো লঙ্কাও দিতে পারেন। আমার ছোট বাচ্চা খাবে বলে আমি ঝালটা একটু কমই দিলাম। এবার দেখুন একটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটাকে আমি কেটে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে কত সুন্দর হয়েছে। আর এত বড় বড় হয়েছে, আর এই দুটো খেলেই কিন্তু আপনার চায়ের সাথে পেটটা কিন্তু ভরে যাবে। বিকেলে স্ন্যাক্সে এই রকম হলে কিন্তু চায়ের সাথে মন্দ হয় না বলুন। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখুন তো কত সুন্দর হয়েছে, গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছিল। আর সাথে যদি সস বা মোমোর সস, মোমোর চাটনি হয় তাহলে তো আর কথাই নেই, একদম পোয়া বারো। কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।